আছেন? আল্লাহ তাআলা হুকুম মানা প্রতিটা মানুষেরই দরকার, ঠিক আছে? আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছে, আপনার আমার যারা তাদেরকেও বানাইছে, আসমান জমিন বানাইছে, সমস্ত কিছু করনেওয়ালা জাতকেও ওই আল্লাহ তাআলা, সুস্থতা রাখেনেওয়ালা, অসুস্থ করনেওয়ালা, সমস্ত কিছু সব তার হাতে। ওই আল্লাহ তাআলা হুকুম মানা আপনার আমার প্রত্যেকটা মানুষের এক সময় আমি করেছিলাম না, আপনার আমার পূর্বপুরুষ যারা এখন নাই, এগুলো তাদের সময় ছিল কিনা, বলে তাদের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আনছে, বলে আমরাও অল্প সময় আছি, এটাই স্বাভাবিক, ঠিক আছে? এই জন্য বুদ্ধিমান চালাক সে কোনো সময় থাকতে সময়ের কদর করবে, দুনিয়াতে জাহান্নাম থেকে বেঁচে জান্নাত কামাই করে নিয়ে কবরে যেতে পারলো সেই সফল। আমরা প্রতিটা মানুষ সুখ শান্তি সফলতা চাই, সুখ শান্তি সফলতা আল্লাহ তাআলা বলছেন দিন মানার ভিতরে, যে দিন মানলো সে কামিয়াব হয়ে গেল, যে জাহান্নাম থেকে বেঁচে জান্নাত পেয়ে গেল। আর যে দিন মানলো না, দুনিয়াতে সে নাকাম হয়ে গেল, আল্লাহ তাআলা মাফ করুক, আখিরাতে তার জন্য আবার জাহান্নাম আর জাহান্নাম। এই জন্য ভাই আমরা আমাদের স্কুল থেকে আসছিলাম, এখানে 9টা একটা জামাত হয়, 10টা একটা জামাত হয়, আমরা তো নামাজ পড়ি, সাথে আপনাদেরকে আমাদের জন্য তো খানা পিনা করে আসি ইনশাল্লাহ। হ্যাঁ, এমনি ভিডিও আমরা এমনি দাওয়াত দিতে দিতে তো সব এই যে ধরেন দুই মিনিট মাকাম দিতেছি ভাই, সমস্যা নেই, 2 মিনিট তাহলে নামাজের সময় আসবে। একা না যে আমার কিন্তু চাইবেন আপনারা 4 জন, এগুলো সবই যাক আগে আর পরে আর 20 তারিখে যাইব বলেছে তাহলে পেশার মাইফা আইসেন নামাজের জায়গায় আইসেন, নামাজ পড়ার জন্য সবাই সবাই ব্যস্ত। আমরা এমনি দাওয়াত দিতে হ্যাঁ আপনারা কেমন আছেন? এত বড় আসমান দেখেছি, এত বড় জমি, সিঙ্গাপুরে কত বড় আল্লাহ তাআলা সীমানা খুঁজে পাওয়াই মুশকিল, অনেক দূরে যাকে করতেছে আল্লাহ তাআলা আপনাকে আমাদের দুনিয়াতে বাড়াইছে না, আমরা এমনি এমনি আসছি, এমনি আসছি, আল্লাহ তাআলাই পাঠাইছে। আল্লাহ তাআলা কেন পাঠাইছে? আল্লাহ তাআলা বলছে মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য। মানে যারা দুনিয়াতে এবং আল্লাহ তাআলার হুকুম মানে আল্লাহ তাআলার গোলামি করে নিজের জীবনকে সফল করলো এবং সে কামিয়াব হয়ে গেল। প্রতিটা মানুষ সুখ শান্তি সফলতা কামিয়াবি কিছু আছে ভাই, তো বাংলাদেশ সিঙ্গাপুর আসছি সফলতার জন্য, ঠিক না? আপনি কীভাবে পরিবার পরিজন আত্মীয় স্বজনকে নিয়ে ভালো থাকবেন, আমার ছেলে মেয়ে সবাই যেন ভালো থাকে, এই জন্যই কষ্ট করতেছি না ভাই। দেখেন সকাল থেকে চিন্তা করছি কখন পরিশ্রম করি কেবলমাত্র কেন পরিবারের জন্য, মানে দুঃখজনক হলো সত্য, মানে আমি আমার জন্য কোনো সঞ্চয় করতেছি না, মানে সব কিছু তার জন্য দিতেছি। আমরা সাধারণত স্যালারি পাওয়ার পরে রেখে দেই, স্যালারি পাইলে সাথে সাথে আগে ব্যালেন্সটা দেশে পাঠাই দেবো, এমনও হয় মাস শেষে নিজের খরচের টাকা তবে আমরা কেমন তাদের জন্য সহজ বিসর্জন, কিন্তু আমি আমি আমার জীবনে সবচেয়ে দামি কাজ হয় বলে আখেরাতের জন্য কিছু ব্যালেন্স, কবরের জন্য কিছু ব্যালেন্স করি, আখেরাতের জন্য এই জন্য কী করা হয় ওই আল্লাহ তাআলা যে এরকম এখানে
শরীর খাওয়া এখন সবাই করা বলে এখনো দিনে কথা হয়েছিল কিভাবে ইমান হবে, কিভাবে আমল শিখবো, কিভাবে দিনের উপর চলা যায়। এখানে ওরা দিনই কথা, আমি তাদের কথা বলতেছে। মনে করলাম যে আমার সাথী ভাইয়ারা যারা আছে তারাও যদি এরকম এই কথাগুলো শুনে এবং তারাও দামি যাওয়া যায় না আপনি নয়টায় জামা। হ্যাঁ কেমন আছেন? কত করতেছেন মোবাইলে? 1 মিনিট 2 মিনিট কথা পাওয়া যায়? বলেন কেমন আছে? ডিউটি 7টায়, রুমে আস্তে আস্তে 9টা বাজে। অন্য সাইড একটু লোকান আছে। এই যখন অবস্থা এরকমই ম্যাক্সিমাম কোম্পানি, বিশেষ করে ছোট কোম্পানি লরি ফলো করলে কয়েক সাইড থেকে লোক নিয়ে আসে। হ্যাঁ, আল্লাহ তাআলা কিছু করার নাই, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। আসলে সিঙ্গাপুরে এনি হাও মন মতো করে চলা যায় না, কোম্পানির রুলস মেনেই চলতে হবে, নাহলে যাক আল্লাহ তাআলা শুকর। যাই হোক, আল্লাহ তাআলা যত কষ্টের ভিতরে হোক তারপরেও তো টিকে আছে। এই টিকে থাকার পিছনে প্রথম কথা হলো যে আমি সুস্থ আছি। আমি যদি অচল হয়ে যাই কোম্পানি আমাকে রাখবে না। রাখবে ভাই? দেখেন কোনো সময় অনেকে স্টক করে, বলে এই স্টকের ভয়ে কোম্পানি খালি যদি শুনে স্টক করতে, তাহলে কোনো মতো খালি সুস্থ করে দিয়ে ওরা পাঠাই দেবে। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওই রকম জটিল রোগ থেকে নিরাপদ আছে। ওই জন্য কী করা হয়, ওই মওলার শুকরিয়া আদায় করা। মওলার শুকরিয়া আদায় কীভাবে করবো? বলে জবান দিয়ে বলবো আলহামদুলিল্লাহ। আর কি করবো? বলে আল্লাহ তাআলা যেভাবে চলতে বলছে ওইভাবে চলা। এটা হল আল্লাহ তাআলার শুকরিয়া। মানে এখন আল্লাহ তাআলা বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়া, এরকম আল্লাহ তাআলা বলছেন সমর্থ করা, রমজান মাসে রোজা করা, যাকাত দেওয়া, সমস্ত আল্লাহ তাআলার হুকুম না ভাই? আল্লাহ তাআলার হুকুম মানা প্রত্যেকটা নর নারীর উপর খরচ, সে হোক পুরুষ হোক মহিলা। শর্ত হলো শুধু প্রাপ্তবয়স্ক হলেই তাকে মানা। দেখেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই যে পূর্ণাঙ্গ দেহের অধিকারী করে সিঙ্গাপুরের মতো একটা মানে জটিল কঠিন একটা দেশের ভিতরে কর্ম করার সুযোগ করে দিচ্ছেন, এটা নিছক আল্লাহ তাআলার একটা বিশেষ রহমত। মান্থলি মিনিমাম 50-60 হাজার, 1 লাখ টাকা আমরা কামাই করতেছি। তাহলে স্থারণ আর কেউ বেশি করে। তো যাই হোক, তাহলে এটা কেন হইতেছে? বলে আপনার আমার দেহটা ভালো আছে, তারপরে এই জন্য মহলা কী করে ভাই? কারণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করছেন, আসমান জমিন যা কিছু সব কিছু সৃষ্টি করছেন। বলে এমন কিছু আছে যেগুলো আমাদের চোখে পড়ে না, বলে সেগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। ঠিক না ভাই? এক সময় আমি কেউই ছিলাম না, ছিলাম আজকেও অল্প সময় আছি, বলে এক সময় কেউই থাকবো না। প্রত্যেকটা মানুষকে আখেরাতে যাইতে হবে, কবরে যাইতে হবে, আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এই জন্য কী করা ভাই? আল্লাহ তাআলার হুকুম মেনে নিজের জীবনকে সুন্দর করা। প্রকৃত সফল সেই যে দুনিয়াতে জাহান্নাম থেকে বেঁচে জান্নাত কামাই করে নিয়ে কবরে যেতে পারলো, সে হলো প্রকৃত সফল। আমরা দুনিয়ার ভিতরে সফলতা খুঁজতেছি, মানে বাড়ি গাড়ি নারী মানে অনেক কিছু সম্পদ করলাম, কিন্তু আল্লাহ তাআলাকে নাকশ করলাম, বলে সে সবচাইতে বরবাদী, সে সবচাইতে বরবাদী, সবচাইতে বরবাদী। বলে আমি দুনিয়াতে কোনো কিছুই কামাই করতে পারলাম না, আল্লাহ তাআলাকে রাজি খুশি করে আমি কবরে যেতে পারলাম, বলে আমি সবচাইতে সফল। এই জন্য কী করবো? আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলা। এখানে আমাদের প্রতিদিন 9টায় একটা জামাত হয়, 10টায় একটা জামাত হয়, 15টা জামাতের পরে কোরআনের ক্লাস হয়, বলে দিনই কথা মজা করা হয়, মানে বসে কিছু কথা শোনা। বলে এখন আজকে আমাদের গাছের আমল হইতেছে, বলে ওখানে দিনই কথা হইতেছে, অনেক গুরুত্বপূর্ণ কথা হইতেছে। বলে এখানে আমি যদি বসে থাকি তাও সময় চলে যাবো, বলে যে ওখানে একটু তাও সময় চলে যাবে। যাওয়া যাবে না ইনশাআল্লাহ? যাওয়া যাবে। আমার ওই বোন আসতেছে, ও আবার আসলে ইয়ে করে তো, আসলে ও আচ্ছা আচ্ছা, নামাজ পড়ে যাক।
তো ওনাকে বলে ইনশাল্লাহ আমি না আমি জানি তো ওই রবিবার দিন আবার এই মসজিদে হয় হ্যাঁ, হ্যাঁ। আমি ওইখানে আচ্ছা, বন্ধুরা নিয়ে আইছি আসে, হ্যাঁ, আসসালামু আলাইকুম।